আজকের পর্বে সকলকে জানাই স্বাগতম। আজকে আমি 4.1-এর 8 এবং 9 এর সমাধান করব। 8-এ দেয়া আছে 3 to the power m plus 1 by 3 power 3 to the power m whole power m minus 1 divided 9 to the power m plus 1 by 3 to the power m minus 1 whole to the power m plus 1। তাহলে আমরা সর্বপ্রথমেই যা করব, এই লাইনটাকে আমরা জাস্ট টিক রাখলাম। 3 এখানে কোনো কাজ করিনি আপাতত। এটার সাথে আমার এটা যেহেতু গুণ আছে, তাহলে আমি গুণ করে নেব এই লাইনটাতে। তাহলে 3 m এর সাথে m গুণ করলে কি হবে, m স্কয়ার। আর n এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে হবে মাইনাস n, n একে m। এইখানে দেখো, এইখানে 9 আছে, 9টাকে আমি 30 স্কয়ার করতে পারি। তাহলে 3 স্কয়ার করে দিলাম 9টাকে। আর হোল পাওয়ার হচ্ছে m প্লাস 1। এইখানে দেখো নিচে আছে a মাইনাস b ইন্টু a প্লাস b। তাহলে যদি আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ে a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে আমি কি করব, এটাকে m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 1 স্কয়ার দিলে যা, না দিলেও তা, তাই লিখলাম। বন্ধুরা, এই লাইনটা আমরা ঠিকঠাকই রাখবো, কিছু করিনি এই লাইনটাতে। m 3 পাওয়ার m প্লাস 1 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m। আমি এইখানে এসে কোনো কাজ করিনি, এখানে হচ্ছে 2 দ্বারা আমি এই m প্লাস 1কে গুণ করব। তাহলে পাওয়ারে গুণ আছে 2m, 2 দ্বারা যদি আমি mকে গুণ করি তাহলে হবে 2m। আর এইখানে হচ্ছে 2 একে 2 প্লাস 2, তাহলে এইখানে হচ্ছে আমার 3m স্কয়ার 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1, আমি তাই ঠিক রাখলাম। দেখো বন্ধুরা, এই লাইনে এসে আমরা এটা জানি যে দিকটি যদি এক হয়, আমাদের দিকটি এইখানে হচ্ছে 3, বেস 3 হচ্ছে, তাহলে পাওয়ারে এই যে ভাগটা থাকার কারণে, ভাগ থাকলে কি হবে, বিয়োগ হবে। তাহলে আমরা দিকটি যেহেতু এক পাচ্ছি, দেখা যাচ্ছে দিকটি যেহেতু এক পাচ্ছি, তাহলে আমরা দিকটিটা নিয়ে আসলাম m প্লাস 1, পাওয়ারটা কি হবে, এবার বিয়োগ হবে, এটা হচ্ছে প্লাস, তাহলে কি হবে মাইনাস m স্কয়ার, এটা হচ্ছে মাইনাস, তাহলে কি হবে, আমার যে আরেকটা মাইনাস আছে সেজন্য মাইনাসে প্লাস। আর এইখানে ছিল, দেখো আমরা দিকটি পাচ্ছি একটা, তাহলে দিকটি এইখানে যেহেতু 3, এইখানেও 3, তার জন্য আমি 3 লিখলাম, উপরের জায়গাটা ঠিক রাখলাম। আর এই ভাগটা থাকার কারণে আমরা জানি ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে আমার নিচেরটা বিয়োগ হয়ে উঠবে। তাহলে এটা আছে প্লাস, তাহলে যদি আমি সূত্রের একটা মাইনাস পেয়ে থাকি তাহলে প্লাসে মাইনাসে m স্কয়ার। আর আমি আর একটা মাইনাস পাচ্ছি, মানে মাইনাসে প্লাস m। এখানে হচ্ছে ভাগ। ঠিক তেমনি এরও ভিত্তি এক, তাহলে আমি কি করব, এইখানে লিখব 3, ভাগটা এইখানে 3 2m প্লাস 2, এটা হচ্ছে প্লাসের, তাহলে কি হবে মাইনাস m স্কয়ার মাইনাস প্লাস 1। এবার হচ্ছে আমরা প্লাস মাইনাস করব। 3, এইখানে একটা প্লাসের m আছে, এখানে একটা প্লাসের m আছে, 1টা আমি আগেই দিয়ে নিলাম, 1
3 টু দি পাওয়ার 1, এখানে একটা m আছে, এখানে প্লাসের m আছে, তাহলে আমি 2m লিখতে পারি, 2m, আর এইখানে মাইনাস m স্কয়ার, এখানে হচ্ছে ভাগ 3, এখানে 2m পাচ্ছি আমরা, আর এখানে 2 প্লাসে আবার 1 পাচ্ছি, তাহলে মাইনাস m স্কয়ার প্লাস 3 লিখতে পারি, 2 আর 1 3। আবারও আমরা বেজ যেহেতু এক, আবারও আমরা পাওয়ারটাকে মাইনাস করব, এইখানে ভাগ আছে, তার মানে আমরা লিখতে পারি বেজ 3 1 প্লাস, এই জায়গাটাকে আমরা ঠিক রেখে এই জায়গাটাকে মাইনাস, প্লাসটাকে মাইনাস আর মাইনাসটাকে প্লাস করব, 2m মাইনাস m স্কয়ার, এইখানে হচ্ছে প্লাসের m, এটাকে মাইনাস করব, মাইনাস 2m, এটা আছে মাইনাস, তাহলে কি হবে, প্লাস হবে, প্লাস m স্কয়ার, এটা আছে প্লাসের, এটা হবে মাইনাস 3। এইখানে হচ্ছে প্লাসের 2m, এইখানে মাইনাসের, তাহলে প্লাসে আর মাইনাসে কাটা, এটা প্লাসের এটা মাইনাসের কাটা, এখানে হচ্ছে আমি পাচ্ছি 3 টু দি পাওয়ার 1 মাইনাস 3। তাহলে দেখো এইখানে হচ্ছে 3 থেকে 1 বাদ দিলে আমি 3 টু দি পাওয়ার 2 পাচ্ছি। তাহলে আমরা জানি, এই যে এই সূত্রটা জানি, a টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কি, a টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1/a যদি হয় a টু দি পাওয়ার, তাহলে আমরা 3 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি 1/3 স্কয়ার। তাহলে আমরা এটাকে লিখব 1/3 স্কয়ার মানে হচ্ছে 1/9। এই ছিল আমার আনসার। 8 নাম্বার পর্যন্ত সরল ছিল। আমি এবার 9 নাম্বার অঙ্কের সমাধান করব। 9 নাম্বার হচ্ছে বলছে প্রমাণ করতে, এটা হচ্ছে 9 নাম্বার অঙ্ক। তাহলে 9 নাম্বারে বলছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n টু দি পাওয়ার n 2 পাওয়ার n মাইনাস 1 সমান সমান 2 টু দি পাওয়ার n প্লাস 1 বলছে এটা সমান এটা দেখাতে। তাহলে আমরা বামপক্ষ নিয়ে কাজ করব। বামপক্ষে কি আছে, 4 টু দি পাওয়ার n মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 2। আমরা এইখানে হচ্ছে শুধু 4টাকে নিয়ে কাজ করব। 4টাকে আমি 2 স্কয়ার করে দিলাম, পাওয়ার n মাইনাস 1 and 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তারপর দেখো এই যে স্কয়ারটা 2-র উপরে স্কয়ারটা যেমন পাওয়ার, 2টা যেমন পাওয়ার, ঠিক তেমনি nটাও পাওয়ার। তাহলে আমি তো 2টাকে 2 পাওয়ার n করে দিতে পারি, আর এই যে স্কয়ারটা এটারে হোল স্কয়ার করে দিতে পারি, মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমি যদি এইখানে একটা স্কয়ার দেই, তাহলে 1-এর উপরে আমরা জানি স্কয়ার দিলে যা, না দিলেও তা। তাহলে দেখো এইখানে কি হচ্ছে,
এই জায়গাটাতে এ স্কোয়ার, আমি যদি এটাকে এ ধরি এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, তাহলে কি দাঁড়ায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস ডি। তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে ব্র্যাকেট দিলে জানা দিলেও তা কোনো অসুবিধা নেই। তাহলে দেখো আমরা এই যে এইখানে আছে 2^n-1, এইখানেও আছে তাই। তাহলে আমরা কাটাকুটি করলে থাকছে কি, তাকে হচ্ছে n^2n+1, আমাদের তাকে 2n+1। আর আমাদের ডান পক্ষে বলছে, দেখো বলছে এটা সমান এটা প্রমাণ করতে। তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি, অতএব প্রমাণিত। তাহলে আমরা লিখতে পারি এই যে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ।